একটা ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত একটা ছোট্ট মেয়ে। নাম তার দুঃখী। নামের মতো তার জীবনটাও ছিল ভীষণ দুঃখী। ছোটবেলায় হারিয়েছিল তার মা বাবাকে। তখন থেকেই বড় হচ্ছিল মামা বাবির সংসারে, ভীষণ অনাদরে। এভাবেই চলছিল। কি রে দুঃখী, আজ যে এত সকাল সকাল ঘাটে চলে এসেছিস, তাও আবার আমারও আগে। বাড়িতে আজ অনেক কাজ গো বৌদি, এই জন্যে সকাল সকাল চলে আসলাম। দেরি হলে মামি অনেক বকবে, এই জন্য। তোর জন্য খুব খারাপ লাগে রে, তুই সব কাজ করিস বাড়ির, তারপরেও তোর এত কথা শুনতে হয়। তুই কিছু বলতে পারিস না? এভাবে বলো না গো, ওরাই তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। ওরা যেমন আদর করবে তেমন শাসনও করবে। আজ তবে আসি গো। নমস্কার মোড়ল মশাই, কেমন আছেন আপনি? তা আমি বেশ ভালো আছি। তোমাকে তো ঠিক চিনলাম না মা। আর তুমি বা আমাকে কিভাবে চেনো? আমার নাম দুঃখী, আমি আমার মামার বাড়িতেই থাকি। আর আপনাকে আমি গ্রামের অনেক বিচার সালিশে দেখেছি। আজ তবে আসি মোড়ল মশাই, দেরি হলে মামি বকবে। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে, বেলা তো অনেক হলো। মুখ পুরিটা আজ আসুক বাড়িতে। সেই কোন সকালে বেরিয়েছে দুটো বাসন নিয়ে, এখন অব্দি ফেরার নামটি নেই। এই তো মহারানী এলেন, এখন বুঝি তোর আসার সময় হলো। দাঁড়া, আজকে তোর দেখাচ্ছি মজা। মরুমা যাচ্ছে, আর মাস জ্বালিয়ে গেল, মরে যাবো তো। হ্যাঁ গো জ্যাঠা, রমেশের ভাগ্নিটা কেমন? আমার ছেলের জন্য একটা পাত্রী খুঁজছি। ও, দুঃখী মায়ের কথা বলছো? মেয়েটা বেশ লক্ষ্মী, তবে মেয়েটার বেশ কষ্ট। বিয়েটা হলে ভালোই হবে। একদিন দুঃখু গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। অপর পাশ দিয়ে হেঁটে আসছিল মোড়লের ছেলে। তখনই ছেলেটি দুঃখুকে মনে মনে পছন্দ করে। শোনো সঞ্জয়, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা এই গ্রামেরই, ওর নাম দুঃখী। যদি তুমি বলো তাহলে পাকা কথা সেরে ফেলি। না বাবা, আমার কোনো আপত্তি নেই। আপনি যেটা বলবেন সেটাই আমার শেষ সিদ্ধান্ত। তাছাড়া মেয়েটিকে আমি আগে দেখেছি। আমার ছোট ছেলের জন্য তোমার ভাগ্নিকে আমার বেশ পছন্দ হয়েছে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আজ পাকা কথা সেরে ফেলি। এই কি মোড়ল মশাই, আমার আপত্তি থাকবে কেন? এটা তো আরো আমার সৌভাগ্যের কথা যে আমি আপনার আত্মীয় হব। কই গো গিন্নি, এদিকে এসো, একটা খুশির খবর আছে গো। দুঃখীর জন্য একটা সম্বন্ধ এসেছে গো, আমাদের গায়ের মোড়ল আর ছোট ছেলের সাথে। আমাদের ভাগ্য তো খুলে গেল গো। এ কি বলছো গো? এটা তো আসলেই একটা খুশির খবর। যাক, মুখ পুরিটা তাহলে একটা কাজের কাজ করেছে এতদিনে। এরপর একদিন মোড়লের ছেলের সাথে দুঃখীর বিয়ে হয়ে গেল। তারপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্রেস দ্য বেল আইকন। ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।